প্রেমানন্দ মহারাজ যিনি ছিলেন ওনারই এটি পৈতৃক বাড়ি। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা এসেছি একটা আঁটপুর নামক গ্রামে। তো আপাতত এখন টিকারের ছাদে, তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন আর তারপর ওই গ্রামটিকে এক্সপ্লোর করব। তো চলুন। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই রামকৃষ্ণ মঠে। আর রামকৃষ্ণ মঠে ঢোকার আগেই পড়বে একটি 8 চালা বিশিষ্ট খুব সুন্দর শিব মন্দির, যেটা টেরাকোটা সম্পূর্ণ ছিল, তবে এটা পুনরুদ্ধার করা হয়েছে। আর এই দেখুন, গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা করা আছে, তার সাথে ফুটপাথ। অ্যাকচুয়াল ব্যাপার হলো এই মঠটি বেলুড় মঠ থেকেই পরিচালিত হয়। এই যে সামনেই একটা বোর্ড দেওয়া আছে, বাঁদিকে রয়েছে অফিস, এই যে রামকৃষ্ণ মঠ আঁটপুর বেলুড় মঠ ব্রাঞ্চ, আর এই রইল অফিস। এখান থেকে আপনারা অনেক বই কালেক্ট করতে পারেন, স্বয়ং বিবেকানন্দজির বিষয়ে, জীবনের বিষয়ে, এবং রামকৃষ্ণ মঠ, সন্না, অনেক রকম বিষয় এখানে বই পাওয়া যায়, সেগুলো কালেক্ট করতে পারেন। আর এই রইল সেই জায়গাটি, আর এটি হলো মেন প্রবেশদ্বার। তো চলুন। তো আঁটপুরের এই মঠটির এই যে গেট রয়েছে, আর গেটের সামনে একটা বোর্ড লাগানো আছে, এটা পজ করে পড়তে পারেন। তো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। এই হলো সেই জায়গাটি, সেখানে ভোগের ব্যবস্থা হয়। বড় বড় কড়াইগুলো দেখে বোঝা যাচ্ছে স্বয়ং প্রেমানন্দ মহারাজ যিনি ছিলেন ওনারই এটি পৈতৃক বাড়ি বলতে পারেন। এই যে, আর ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে যাব আমরা। চলুন। এদিকে রয়েছে দুর্গা মণ্ডপ। আর এখানকার মহারাজদের সাথে কথা বলে জানতে পারলাম 250 বছরের পুরনো দুর্গাপুজো এখানে হয়। আর তার সাথেই রয়েছে একটি ধ্বনি মঞ্চ, আর ধ্বনি মঞ্চের অনেক ইতিহাস আছে। তো চলুন দেখাচ্ছি। এই যে দুর্গা দালানটি, যেখানে 250 বছরেরও পুরনো দুর্গাপুজো হয়ে থাকে, এই যেখানে লেখা দুর্গা মণ্ডপ। আর এই হলো ধ্বনি মঞ্চ। আর ধ্বনি মঞ্চটা দেখাবার একটাই কারণ, সেটা হলো এই যে মাঝখানে দেখছেন একটি জায়গা, যেটা ধ্বনি জ্বালাবার। আর স্বয়ং শ্রী বিবেকানন্দজি মাঝখানে দাঁড়িয়ে আছেন, এবং তার দুধারে 4 জন করে তার শিষ্য দাঁড়িয়ে আছে, যারা এখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তবে এই জায়গাটির একটা ভুল কথা আছে, সেটা হলো শ্রী বিবেকানন্দজি এই জায়গাটিতে সন্ন্যাস গ্রহণ করেননি, উনি এখানে সংকল্প করেছিলেন। অনেক ইউটিউবাররাই একটু ভুল তথ্য শেয়ার করছে, সেটা হলো এই জায়গাটিতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তবে এটা ভুল কথা। আর এই কথাটি আমাদের এখানকার মহারাজজি বললেন। আর মহারাজদিদের দেখাতে পারলাম না, কারণ হলো ওনাদের অনেক রেস্ট্রিক্ট থাকে, ওনারা ক্যামেরার সামনে আসবেন না। তবে ওনাদের কাছ থেকে এটাই শুনলাম। চলুন একটু এক্সপ্লোর করি। জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্ত। আর এখানে আরেকটি বোর্ড পেলাম, যেখানে লেখা আছে দ্বিতলে শ্রী সীমা ও স্বামীজির ঘর। দ্বিতলে এই যে কমপ্লেক্সটা ঠিক এরকম, আর সামনে ফুলের বাগান। দ্বিতলে অর্থাৎ এই যে সিঁড়ি উঠে চলে যাচ্ছে, এর উপরেই স্বামীজির একটি ঘর রয়েছে। উনি এখানে যখনই আসতেন ওই ঘরটিতে থাকতেন। আর এইখানে একটি বোর্ড আছে, এটাও পজ করে পড়তে পারেন। এখানে প্রত্যেকটি জায়গার ইতিহাস এইভাবেই দেওয়া আছে। আর আমরা অ্যাকচুয়াল বইয়ের পাতার ইতিহাসের থেকে বেশি মানুষের মুখের কথার ইতিহাসটা প্রাধান্য বেশি দিই সত্যি বলতে। কিন্তু মহারাজজিরা এখানে ক্যামেরার সামনে আসবে না, তবে জায়গাটা একবার দেখুন। জায়গাটা আসার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো যে এই গ্রামের ভিতরে এমন একটি মঠ আছে যেই জায়গাটি স্বয়ং স্বামী বিবেকানন্দজির সাথে জড়িত। তো আপনাদের বলবো একবার হলো এই জায়গাটিতে আসুন।
তোমার এই জায়গাটা কেমন লাগছে গো? ভীষণ ভালো লাগছে, খুব ঐতিহাসিক একটা জায়গা, এত কিছু জানতে পারলাম, বেশ ভালো লাগলো জেনে। সত্যিই মারাত্মক। আর এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশনও বলতে পারেন। বাইরে যে জায়গাটা দিয়ে ঢুকছিলাম সেইখানে আপনারা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এখানে অনেক ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর রুমের ব্যবস্থা আছে। আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেসব নয় আমি কথা বলে দেখছি, তবে আপাতত জায়গাটা দেখুন। তো আমরা এই জায়গাটি থেকে বেরিয়ে পড়ছি। আর স্বয়ং প্রেমানন্দ মহরের যিনি ছিলেন, ওনারই এটি পৈতৃক বাড়ি যেটা বললাম। আর ওনার এটা জমিদার বাড়ি, উনি জমিদারের ছেলে ছিলেন। আর ওনার আসল নাম হলো বাবুরাম ঘোষ। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই, আর এই গ্রামটি আরও এক্সপ্লোর করার আছে, চলুন। তো আমরা এই মেন গেট দিয়ে বেরোলাম, আর এই রাস্তা হয়ে যাব। এদিকে একটি পবিত্র সরোবর আছে, আর সেই সরোবরটিতেই স্বামী বিবেকানন্দজি স্নান করতেন। কাকা সরোবরটা কোন দিকে, সোজা না এই দিকটা? এই দিকটা? ওই দুটো বাড়ির মাঝখানে যে গলিটা। আচ্ছা এই গলিটা। আচ্ছা এই যে সরু গলি রয়েছে, সোজা চলে যাবেন একদম। সোজা। আচ্ছা দেখুন জায়গাটা, সেই সময় হয়তো এত গায়ে গায়ে এত বাড়ি ছিল কি জানি না, কিন্তু তখনকারই বাড়ি মনে হচ্ছে না? এই যে তখনকার দরজাগুলো কত সুন্দর। আপনারা জাস্ট ইমাজিন করুন, এই যে মাটির মেঠো পথ ধরে হাঁটছি, এই রাস্তাটা ধরেই স্বামী বিবেকানন্দজি এই পুকুরে স্নান করতে আসতেন। চলুন, ভেবেই অবাক লাগছে, যিনি এই পুরো বিশ্বকে পথ দেখিয়েছিলেন যোগ ব্যায়ামের মাধ্যমে এবং আরো অনেক কিছুর মাধ্যমে, উনি এই সরোবরে স্নান করতে আসতেন। অ্যাকচুয়াল সরোবর কোন দিকটা বুঝতে পারছি না, এইদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা, চলুন এটা দেখি। আচ্ছা এই যে এই সেই সরোবর, সরোবরটির অবস্থা এখন খারাপ, তবে ওই যে দেখুন ওই দিকেও ঘাট আছে, আর ওই যে যেই মোড়টির ভিতরে ঢুকেছিলাম আমরা, ওই যে দেখা যাচ্ছে দূরে। তো চলুন এখন আমরা আরেকটি জায়গায় যাব। এই যে এই রাস্তাটা হয়ে আমরা নেক্সট গন্তব্যস্থলে যাচ্ছি। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন টেকারে ছাদে করে আসছিলাম আশপাশটা দেখে বুঝতে পেরেছেন কতটা গ্রাম, কিন্তু এই জায়গাটা দেখুন কত সুন্দর পিচের রাস্তা করা, আবার দুদিকে ফুটপাতের ব্যবস্থাও করা, খুবই সুন্দর জায়গাটা দেখুন। হয়তো আমি এখানে বক বক করে চিল্লে কথা বলছি, বাট একবার দেখুন কতটা শান্ত জায়গা এটা, কি সুন্দর কাঁঠাল গাছের সারি দিয়ে বসানো। বেশ ভিউটা দেখুন, বুবু আসছে, কত সুন্দর লাগছে। শীতকাল তো কেটেই গেল, তবে গরমের ডেস্টিনেশন এই জায়গাটা হতে পারে। তো এই যে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, একটা সিংহ দেওয়ার আছে, ওই যে ওপরে দেখতে পাচ্ছেন সিংহর মূর্তি। আর সামনেটা ঠিক এরকম, শুরুতেই দেখতে পাবেন একটি সুন্দর রাসমঞ্চ। চলুন সামনেটা এগোই। এ কোথায় এলাম, পুরো স্বর্গ, পুরো স্বর্গ, চারিদিকে মন্দির আর মন্দির। আর সামনে রয়েছে রাধা গোবিন্দ জির মন্দির, ওই যে দেখা যাচ্ছে। আপনারা শুধু জায়গাটা দেখুন, মারাত্মক লাগছে। এই যে এদিকে একটি আটচালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে, ওইদিকে আরো মন্দির রয়েছে, যেমন এইদিকে রাসমঞ্চ, ওদিকে দোল মঞ্চ, ওইদিকে একটি আটচালা বিশিষ্ট মন্দির। আর সামনে মেন মূল আকর্ষণ হলো এই যে এখানকার, সেটি হলো রাধা গোবিন্দ জির মন্দির। তো চলুন সেই জায়গাটি ঘুরে দেখাই। টাইম টেবিলটা দেওয়া আছে, এই যে আপনারা পজ করে পড়ে নিতে পারেন যদি কেউ ঘুরতে আসেন এখানে। চলুন ভিতরে যাই, এই হলো গেট। বিশাল বড়। আচ্ছা এটি সরকারের অধীনে আছে, পশ্চিমবঙ্গ সরকারের, তবে বিশাল মারাত্মক। ওই যে কিছু মানুষজন ঘুরতে এসেছে। কতটুকু বড় মন্দিরটি? বিশাল বড়। আমি যতটুকু জানি এটি উচ্চতা প্রায় 100 ফুট।
চলুন কাছ থেকে দেখাই মন্দিরটি। যত ঘুরছি আমাদের এই বেঙ্গলে ততটাই অবাক হয়ে যাচ্ছি আমরা যে এত সুন্দর সুন্দর জায়গা। আর ঠিক মন্দিরটির পাশে দেখুন ঘিরে কত সুন্দর দালান করা, দারুণ দারুণ। মানে এই জায়গাগুলোতেও টেরাকোটার কাজ ছিল বা পোড়ামাটির কাজ, সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, তবে এখনো যেগুলো আছে সেগুলো সোনা হীরের থেকে দাম বেশি। তো চলুন উপরে উঠে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে মন্দিরের বাইরেটা, আর এখানে সম্পূর্ণ ছবি তোলা নিষেধ। আমরা ঠাকুরকে আপনাদের দেখালাম অনেক কষ্টে, ভিতরে ঠাকুরকে দেখতে পেয়েছি, স্বয়ং রাধাকৃষ্ণ বিরাজমান করছে। এই যে মন্দিরের বাইরেটা, এখানে মন্দিরের ইতিহাস জানার জন্য এখানকার বই সংগ্রহ করতে বলেছে। এই মন্দিরের বিষয়ে একটি বই আছে। আর এই যে কত সুন্দর দেখুন, পোড়ামাটির কাজ খুব সুন্দরভাবে করা আছে মন্দিরটিতে। এই হলো রাধা গোবিন্দজির মন্দির, খুবই সুন্দর। আসলে ভিতরে ভালোভাবে আমি শ্যুট করতে পারবো না, কারণ হলো এটা বারণ আছে, এখানে ঠাকুরমশাই বললেন। তো আমি শুধু ঠাকুরের একটু ছবি তোলার চেষ্টা করলাম, যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, দেখবেন একটু। আমার 75 বছর বয়স হয়ে গেল, আমি মন্দিরের সেবা করছি, মাত্র 300 টাকা মাসে দেয়। আর ওই বইটা বিক্রি করলে গরিবদের দুঃখিতদের সাহায্য করার জন্য বিনা পয়সা ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, কেন আমরা এ করছেন? এই জন্য আপনার নাম কি? আমার নাম দিলীপ পাল। আর এখানে কত হ্যাঁ, বছর মানে কাজ এই করছেন? মৃত্যু পরিবারের যে চালায় তার বন্ধু আমার ভবতারণ পড়েন, উনি আমাদের একটু আশ্রয় দিয়েছে থাকি। দেখুন, ওই বয়স্ক মানুষটাকে দেখাবার একটাই কারণ, ওনার অনেক কষ্ট আছে, আর সেই জিনিসটাকে আমি তাই তুলে ধরতে চাইলাম। উনি বলছিলেন যে মাসে 300 টাকা ওনাকে দেয়া হয়, এইসব কাজকর্ম করেন। তো দেন ভাবলাম আপনাদেরকে দেখাই, এটা সবারই জীবনে একটা কষ্ট আছে। যদি এই ভিডিও পৌঁছয় কারো কাছে, তার যদি কোনো আর্থিক সাহায্য হয়ে থাকে, তো দেন এটাই পাওনা হবে আমাদের আজকের ভিডিওর। দেখুন, আরেকটা কথা উল্লেখ করি, এই যে রাধা গোবিন্দজির মন্দির আছে, তার আগে দেখুন একটি আটচালা বিশিষ্ট মন্দির। এই মন্দির নাম হলো গঙ্গাধর। প্রত্যেকটি মন্দিরের নাম আছে। আর ওই দিকে যে একটি মন্দির দেখা যাচ্ছে, ওটার নাম হলো রামেশ্বর। ওই দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, ওটার নাম হলো বানেশ্বর। আর পাশেই তো দোলমঞ্চ। আর এইদিকে যে পুকুর ঘাটটি রয়েছে, তার দুপাশে দুটি মন্দির। তো একটির নাম ফুলেশ্বর, একটির নাম জলেশ্বর। তো এইগুলো দেখা হলো, তো চলুন গ্রামটাও এক্সপ্লোর করি, আর যা যা দেখতে পাই সেগুলো দেখাই আপনাদের। চলুন। তো আমরা এই গ্রামের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই জায়গাটা দেখে আটকাতে পারলাম না, ভাবলাম শুট করি। জায়গাটা মারাত্মক লাগছে সত্যি। গ্রামের পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর এরকম গ্রাম দেখছি। এই যে কত সুন্দর দেখুন, মারাত্মক। এই যে দারুণ লাগছে দেখুন, কত সুন্দর খড়গাদি চারিদিকে, এই পথ। এখন যেন মনে হয় কিছু কিছু জায়গায় পিচের রাস্তা হয়ে অ্যাম্বিয়েন্ট নষ্ট হয়েছে, কিন্তু মানুষের সুবিধার্থে তো পিচের রাস্তা করতেই হবে। তবে সেই আগেকার দিনে মেঠো পথটা একটা আলাদা মানে আনন্দ ছিল হাঁটার। তবে দেখুন চারিদিকে মাটির বাড়ি, অ্যাকচুয়াল টালি নয় এগুলো, এগুলো সেই খোলাম বলে হয়তো, কেমন একটা ব্যান্ড টাইপের। এই যে, আর আমরা এই রাস্তা হয়ে বরাবর যাচ্ছি। ম্যাপে আমরা দেখলাম সামনেই একটা জমিদার বাড়ি আছে, এবং তার সংলগ্ন আরও অনেক জায়গা আছে। এবার দেখুন, যেখানে জমিদার বাড়ি থাকবে সেখানে মন্দির প্রাঙ্গণ, ঐতিহাসিক জায়গা থাকবে না, এটা তো হতে পারে না, কি বলো? অবশ্যই থাকবে। তো দেন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন কত সুন্দর। তো এই যে গ্রামের ভিতরে আরেকটি মন্দির পেয়েছি, আর এই মন্দিরটাকে কত সুন্দর জায়গা দেখুন। আর এটিকে বড় মায়ের মন্দির বলা হয়। আর এখানে অনেক ইতিহাস আছে, যেমন এই যে এই গাছের কাছে দেখুন একটি সন্ন্যাসী বসে আছে এইভাবে। বলা হয় নাকি এই গ্রামে যখন মহামারী লেগেছিল, তখন এক সন্ন্যাসী এসেছিল এই জায়গায়, আর বলেছিলেন যে এই বড় মায়ের পুজো করতে। তো গ্রামের মহামারীটা সব ঠিক হয়ে গিয়েছিল। এরকম একটা স্টোরি আছে আমার শোনা কথা, আর যদি কেউ জেনে থাকেন তো কারেকশন করে দেবেন। আর এই যে মন্দির,
সামনে একটা সুন্দর সরোবর। তো চলুন আরো এগোই, এগিয়ে যা দেখি সেগুলোই দেখাই। গ্রাম এক্সপ্লোর করতে সত্যি আমাদের খুবই ভালো লাগছে, কি বলো? দারুণ লাগছে। আসলে গরমটা পড়ে গেছে তো হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তবে সামনে এমন একটা জিনিস দেখেছি, এবার আমার হাঁপানো বন্ধ হয়ে যাবে। এই যে আপনারাও দেখুন, এটা কি? আটপুর গ্রামবাসী এটা কি রেখেছেন লুকিয়ে? কি ভাবছো দেখে বাবা? এটা বৃথা যায়নি এতটা হাঁটা। এই হলো প্রবেশদ্বার, এই হলো মন্দির, এই হলো রাসমঞ্চ, এদিকে একটি মন্দির, বড় গাছ, সামনে রইল জমিদার বাড়ি। কত সুন্দর লাগছে দেখুন। সেই সময় কি বিলাসবহুল ছিল। আমার মনে হয় এখানেও লোকজন থাকে, তো দেন ঢোকাটা ঠিক হবে কি আমি জানি না। তবে দরজাটা দেখুন, আবার দরজার কাছে দাঁড়াও তাহলে বোঝা যায় যে কতটা বড় দরজাটা। এই দেখুন, মারাত্মক। তো ফাইনালি আমরা জমিদার বাড়ির ভিতরটায় পৌঁছে গিয়েছি, আর বাড়িটা দেখে মাথা ঘুরে যাবে রীতিমতো। মানে আটপুরে গ্রামের ভিতরে এটা কি করে সম্ভব? মানছি যত গ্রাম আছে ওই গ্রামগুলোর ভিতরে জমিদার থাকতেন, তবে এই জায়গায় এরকম জমিদার বাড়ি আমি কোনো জীবনে আশা করিনি। শুধুমাত্র আপনারা দুর্গা দালানটা দেখুন, কত পরিমাণে উঁচু দেখুন। আর এদিকটা বাঁশ রাখা, নয় রিপেয়ারিং হচ্ছে আর নয় ওই কালের নিয়মে ভেঙে পড়ছে, হয়তো সাপোর্ট দিয়েছে বাঁশগুলো দিয়ে। এই যে কি দেখছো এত অবাক হয়ে? মানে যেন একটা হ্যালিউসিনেট হচ্ছে। এরম টাইপের দুর্গা দালান আগেকারের দিনে এত পবিত্র জায়গায়, মানে শিক্ষকেরা নৃত্যকলা শিল্পীকলা সব শেখাতো না, যেন মনে হচ্ছে কেউ নৃত্য প্রদর্শন করছে, এটা হ্যালিউসিনেট হচ্ছে। মানে ঠিক যেন এরকম, মানে dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na ni da na na o da ni। আসলে নাটকীয়ভাবে বোঝাতে চাইলাম যে অ্যাকচুয়াল হ্যালিউসিনেটটা আমরা কি করছিলাম। তো আশা করি ভালো লাগলো, একটু অন্যরকম ছিল। তো এই জমিদার বাড়িটা থেকে বেরিয়ে পড়লাম। আর সংক্ষেপে যদি এই বাড়িটার ইতিহাস বলি, তো এটা অ্যাকচুয়াল জমিদার বাড়ি ছিল দত্ত, তাদের সারনেম ছিল দত্ত। আর এখন বর্তমানে যারা এই বাড়িটির মালিকানা ভোগ করছেন তাদের টাইটেল হলো চোংদার। তো এরা কিন্তু জমিদার নয়। সেই সময় দত্ত পরিবারের কোনো সন্তান ছিল না, তারা নিঃসন্তান ছিলেন। তাই তারা বাড়ির যে ব্রাহ্মণ ছিল, যেই ব্রাহ্মণরা এই যে মন্দিরগুলো পূজা পাঠ করতেন, এনাদের মানে ছেলে হিসেবে গ্রহণ করেন এবং তাদের সব কিছু লিখে দেয়। তো তারাই এখন সব কিছু মানে ভোগ করছেন এই জায়গাটাকে। তো এখন এটা পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে। তবে বর্তমানে যারা থাকেন তারা কিন্তু অ্যাকচুয়াল জমিদার নয়, এরা ব্রাহ্মণ ছিলেন। অ্যাকচুয়াল যারা জমিদার ছিলেন তারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, কারণ তারা নিঃসন্তান ছিলেন। আর এই ভিডিও শুরুতে ঝাঁ চকচকে রামকৃষ্ণ মঠ, আর ভিডিও শেষে এরকম ভুতুড়ে মার্কা জমিদার বাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই জায়গাটিতে আসতে হলে কীভাবে আসতে হবে সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আর লোকেশনও অ্যাড করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।